ডাক্তার ইউনূস সমস্ত ধর্মের গুরুদেরকে নিয়ে শান্তির বাংলাদেশ গড়তে চান, আপনার মতামত কি? দেখুন, আমি বলছি, যেখানে যারা সংখ্যালঘু আছে, বাংলাদেশ হোক ভারতে হোক, ভারতের সংখ্যাগুরু যারা আছে হিন্দু ভাই, তাদের উচিত যে তাদেরকে সুরক্ষা দেওয়া। আপনার গ্রামে যদি 10টা হিন্দু ভাই থাকে, তারা সংখ্যালঘু, আপনারা সংখ্যাগুরু, তারা যেন আপনার কাছ থেকে কষ্ট না পায়, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা ইসলামের পদ্ধতি। বাংলাদেশে যে হিন্দু ভাইরা আছে সংখ্যালঘু, তারা যেন কোন রকমের কষ্ট মুসলিমদের কাছে না পায়, এটা খেয়াল রাখতে হবে মুসলমানকে। যদি বাংলাদেশের কয়েকটা মৌলবীর বয়ান শুনলাম, যদিও আমি তাদের নাম উচ্চারণ করব না, উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, ঘর ভেঙে দাও, মন্দির ভেঙে দাও, সব চুরমার করে দেবো। এই মৌলবীগুলোর ইলম কালাম নাই, জোসে বলছে, হোসে বলেনি। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, 5টা অর্ডার করলেন সাহাবীদিকে। কটা বললাম? 5টা কথা বললেন। নাম্বার 1, সমস্ত সাহাবী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছেন, আজকে আমরা বদলা লুব, বদলা নেবার দিন। সাহাবীরা দাঁড়িয়ে বললেন, নবীজি বললেন, শোনো, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না, এটা নাম্বার 1। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির আদর্শ। নবীজি এলান আরেকটা করলেন। তখন মক্কার বেঈমান কাফেররা দলে দলে নবীজির কাছে ঈমান এনেছে। কখন? নবীজি যখন এই এলানটা করলেন, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আমি এলান করছি গোটা মক্কার বেঈমান কাফের দিকে, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা নিতে জানি না। এই এলান করার পরে দলে দলে কোন লোক ঈমান এনেছে, আপনি অবাক হবেন। আরে তুমি বদলা নিচ্ছ, কারুর মন্দির ভেঙে, কারুর মসজিদ ভেঙে, কারুর ঘর ভেঙে, কোন মেয়েকে, হিন্দু ভাই দিকে, নিরীহকে আপনি অত্যাচার করে, ভারতের হিন্দুরা মুসলিমদের উপর অত্যাচার করে, জয় শ্রীরাম বলে মানুষকে পিটিয়ে মারছে। আরে শ্রীরামজি লজ্জা পাবে তোমার মতো একটা হিন্দুর দ্বারা, যে এটা আমার ভক্ত, যে শ্রীরামজির নাম নিয়ে মানুষ মার্ডার করছে। শ্রীরামজি কোথায় লিখে গেছে? আমার নাম নিয়ে মানুষকে মারবে, আমার নাম নিয়ে মসজিদে ঝান্ডা টাঙাবে, আমার নাম নিয়ে মসজিদ ভাঙচুর করবে। আমি ভারতের হিন্দু ভাইকে বলতে চাই, শান্তি বজায় রাখুন। আপনার কাছ থেকে সংখ্যালঘু মানুষ যেন কষ্ট না পায়। আজকে যেমন ভারতে প্রত্যেকটা মসজিদের নিচে একটা করে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে, শুনেননি? খালি বলছে সার্ভে করতে হবে। তাজমহলের নিচে শিব মন্দির আছে, জামে মসজিদের নিচে একটা মন্দির আছে, আজমিরের নিচে একটা মসজিদ আছে, সব জায়গায়। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাকে যদি 3 দিনের জন্য প্রধানমন্ত্রী করেন, যতগুলো এমএলএ, এমপি আর মন্ত্রী আছে, সবারই ঘরের তলায় একটা করে আমি মসজিদ বার করে দেব। এটা চ্যালেঞ্জ। কেন বলুন তো? লোক আমার, প্রশাসন আমার, যাচ অফিসার আমার, আমি খালি বলবো নিয়ে গিয়ে ভরে দে। ওটাই তো হচ্ছে। মুসলমান জানে না, অফিসার ঢুকছে, ঠাকুর নিয়ে গিয়ে ভরে দিচ্ছে, দিয়ে বলছে আর নিচে একটা ঠাকুর ছিল। কষ্টের বিষয়। যেমন আপনাকে উদাহরণ দিই, আগে দেখবেন আমাদের মধ্যে কত মিল মহব্বত ছিল, ছিল না? ছিল না? হিন্দু মুসলিমের মধ্যে একটা ঐক্য ছিল। সেই ঐক্যটা কিরকম কাজে লেগেছিল? যে আপনি, আপনার বাড়ির পাশে একজন বসবাস করে, একজন অমুসলিম, তার একটা ইটের ভাটা আছে, ইটের ভাটায় সে তার কোম্পানিতে ঠাকুরের ছাপ দিয়ে রেখেছে। 100 বছর আগে আপনার দাদরা বাড়ি করেছে, সেই ভাটা থেকে ইট নিয়ে, বাংলা ভাটা থেকে। সেই বাড়িটা ভাঙতে গিয়ে দেখা গেল সেই ইটেতে ঠাকুরের ছবি। এখন কিছু লোক এসে বলে এটা মন্দির ছিল। কথাটা বুঝতে পারেননি? এইভাবেই হচ্ছে, এইভাবেই দ্বন্দ্ব তৈরি হচ্ছে, আর কিছু অশুভ লোক তৈরি করছে। ওই জন্য আমি বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, যারা সংখ্যালঘু আছে তাদের উপরে অত্যাচার করবেন না, মন্দির ভাঙাভাঙি করবেন না, কারো দেবদেবীকে গালি দিও না। আর ভারতের যারা আমার হিন্দু ভাই আছেন, তাদেরকে অনুরোধ করব, তোমার কাছে যারা সংখ্যালঘু, তাদের উপরে অত্যাচার করো না। কেন? আল্লাহ জালিম দিকে ভালোবাসেন না, জালিম দিকে তাড়াতাড়ি ধ্বংস করে দেন। আপনি বলুন, আপনি মুসলমান দাবি করছেন, আপনার বাড়ি এই গ্রামে, আপনার এই এলাকায়
নোয়াদা থানায় বাড়ি আপনার, আপনি মুসলিম দাবি করলেন। আপনারা বলুন তো, হাত তুলে বলুন কোরআনকে সবাই বিশ্বাস করি? সবাই করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, পৃথিবীর যে কোনো মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, সাহিত্যিক, জ্ঞানী, গুণী যারাই বই লিখেছে, কেউ বইয়ের মধ্যে এটা লিখতে পেরেছে আমার বইয়েতে কোনো রকমের ভুল নাই? লিখতে পারবে? লিখতে পারবে। যারা মুফতি সাহেব আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, মুফতিরা কোন মৌলবি যদি ফতোয়া লেখে, ফতোয়ার নিচে লিখতে হবে আল্লাহু আলামু বিসসাওয়াব। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। এটা মুফতি সাহেবকে লিখতে হবে তার ফতোয়ার নিচে। জরুরি লেখাটা বড় কষ্ট লাগে। আপনি অবাক হবেন যে পৃথিবীতে এমন কোন কিতাব নেই যে কেউ লিখেছে আর সে বলবে যে আমার কিতাবের মধ্যে বিন্দুমাত্র ভুল নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় প্রথমেই বললেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একমাত্র কোরআনে আছে যার মধ্যে কোনো অবকাশ নাই সন্দেহের। আপনাকে বলি, আপনি বলছেন আমি কোরআনকে মানি, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম বলছেন। আচ্ছা, কোরআনে স্পষ্ট হারাম আছে না নাই? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামাল রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল। আচ্ছা, আপনাদের এই এলাকায় সুদখোর নাই? তাহলে মুসলিম সুদ খায়? আছে। আপনি বলুন, এরপর শুনেলেন যে মুসলমান জানে সুদ খাওয়া হারাম, সে যদি সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? আল্লাহর হাবিব বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, আমার সাহাবীরা নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। একটা ব্যক্তি সুদ খাচ্ছে, প্রত্যেকদিন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হচ্ছে, অথচ সে নিজেকে মুসলমান বলে দাবি করছে। আপনি অবাক হবেন। আমাদের সমাজে কোন ব্যক্তি যদি মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে যায়, তাকে গ্রামের লোক বাধা দিবে? দিবে না? দিবে না? ইমাম মুয়াজ্জিন বাধা দিবে, মসজিদের মাতওয়াল্লি বাধা দিবে। গাঁজা মদ খেয়ে মসজিদে ঢোকা যাবে না। কি করে ঢুকলি? নাপাক অবস্থায়। অথচ আমাদের দেশে সুদ খেয়ে বিন্দাস মসজিদে নামাজ পড়া যায়। জুম্মার দিনে সুদখোররা নামাজ পড়তে আসে না? আসে না বাবা? বাধা নাই। ইমাম যদি সুদের বয়ান করে, এই কওমের লোক ইমামকে তাড়িয়ে দেয়। ইমাম সাহেব সুদের বয়ান করেছে, তারপরের দিন থেকে ইমামের পেছনে লেগে যায় তারা মসজিদে, সুদের বয়ান করেছে। ইমাম যদি গাঁজা মদের বয়ান করে, ইমামকে তাড়ানোর ব্যবস্থা করে। আজকে কওমের অবস্থা এই, উন্নতি নাই। তার কারণ আজকে নামাজি, আপনি বলুন এই এলাকায় নোয়াদা থানায় যদি সমীক্ষা করা হয়, 100 জনের মধ্যে 80টা বেনামাজি বেরোবে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ রাসূলের হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। শুনেলেন, যারা মনে করছেন নামাজ পরিণত কি হয়েছে, রোজা রাখিনত কি হয়েছে, আমি অবশ্যই মুসলিম, আমি অবশ্যই জান্নাতে যাব, তারা কান খুলে শুনে যান। আমি কোরআন শোনাচ্ছি, কিয়ামতের দিনে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন ছুড়ে দিবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক। তাদের 1 নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এটা 1 নম্বর। আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, সবাই নামাজি হবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ, যুবক যুবতী, ভাই বোন, আমি আপনি সেদিন কেউ নামাজ ছাড়বেন না। অথচ মুসলমান 80% নামাজ পড়ে না, সে মুসলমান দাবি করে বসে আছে। মুসলমান সুদ খায়, তার থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ নেই। মদ খাওয়া হারাম না হালাল? হারাম। স্পর্শ করা হারাম। নিশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না, তোমাদের জন্য হারাম। আমার ভাই, অবাক হবেন, আমি আপনাকে দেখিয়ে দেবো এই মুর্শিদাবাদে মুসলমান মদ খাচ্ছে প্লাস মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম?
যদি বলেন নেই, আপনি হাই রোডে চাপুন রেজিনগরে, আমি বহরমপুরের দিকে নিয়ে যাব, দেখিয়ে দেবো কটা মুসলমানদের হোটেলে মদ বিক্রি হচ্ছে, আপনি অবাক হবেন। অথচ আপনি জানেন না আপনার ধর্মকে একটা অন্য ধর্মের মানুষ কতটা রেসপেক্ট করে, তার দলিল মুর্শিদাবাদে পাবে না। আপনি হাই রোডে চাপুন, 34 নম্বর জাতীয় সড়কে আপনি পার করেই চলে যান, পলসন্ডা মোড় পার করুন, একটা ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের দু ভাই বসে থাকে, মুখে দাঁড়িয়ে আছে। আমি অনেকবার চা খেয়েছি, নাস্তা করেছি, খাবার খেয়েছি। তার বোর্ডে দিয়ে আছে ওখানে মদ খাওয়া যাবে না, মদ খেয়ে প্রবেশ করবে না, এবং মদ বিক্রি নিষেধ তার হোটেলে লেখা আছে। এমনকি বোর্ড দিয়ে আছে নো স্মোকিং, হোটেলে বসে কোনো বিড়ি সিগারেট কেউ খেতে পাবে না তার হোটেলে। কেন? সে জানে আমি যে জেলাটায় যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম। অথচ তার হোটেল থেকে আমি 5 থেকে 7 কিলোমিটারের মাথায় দেখাবো মুসলিমের হোটেল, হারামখোর নিচে মদ খায় আর মদ বিক্রিও করছে। এটা বাস্তব বলছি। অথচ সে মুসলমান দাবি করে। সেই লোকটা জুম্মায় আসে, সেই লোকটা মসজিদে যায়, সেই লোকটা ঈদে বকরা ঈদে মসজিদে প্রবেশ করে, ঈদগাহে গিয়ে নামাজ পড়ে। আপনি বলুন এই ব্যক্তিটার মূল্য কতটা, আর যে আপনার ধর্মকে রেসপেক্ট করছে তার মূল্য কতটা? আমার ভাই, অনুরোধ করে বলছি, মদ হারাম। এরপরে যদি কোনো মুসলমান জেনে শুনে মদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। হাজার হাজার মুসলমানকে দেখিয়ে দেবো মদ খাচ্ছে। আপনি ইমামকে ফতোয়া দিচ্ছেন জুম্মার দিনে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? আপনি তখন বলছেন যে হুজুর ফতোয়া দিল বিড়ি সিগারেট গুটকা খাওয়া বাবা মাকরু। আপনি বললেন হুজুর যখন মাকরু বলেছে মালটা চালিয়ে যাও। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আমাদের দেশে ফজরের পরে অনেক মুসল্লি আছে, বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদের পায়খানায় ঢুকে হাগে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গুটকা খাচ্ছে। আপনারা বলুন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না? রাসূল নিষেধ করেছেন। কেন? তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত, সুরক্ষা দিতে হবে। আপনার পাশে যে নামাজ পড়ছে সে যেন কষ্ট না পায় আপনার মুখের দুর্গন্ধে। আপনি ভেবে দেখুন, আপনি এই হাদিসটা বুঝতে পারলেন যে নবীজি নিষেধ করেছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না, যেহেতু মুখের দুর্গন্ধে কষ্ট পাবে। আপনি বলুন, বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তো? দুর্গন্ধ করে না? করে না? আপনি ভেবে দেখুন, যে ইমাম সাহেব একটা পান মশলা খাই না, যে ইমাম সাহেব গুটকা খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না, আপনি মসজিদের পায়খানায় ঢুকে বিড়ি সিগারেট খেলেন, আপনার পরে পরে ইমাম সাহেব যাচ্ছে, কতটা কষ্ট পাবে ভেবে দেখুন। আমি হারাম ফতোয়া দিতে আসিনি। একটা ইমাম যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বে না? সকালে তাড়াবে? তাড়াবে? ও ইমাম সাহেব খেলে হারাম আর তু খেলে হালাল। কবরে যা বুঝতে পারবি ফতোয়াটা কেমন দিয়েছিস তুই। ইমামের জন্য হারাম করে রেখেছো আর নিজের জন্য হালাল করে রেখেছো। একটু বুঝাচ্ছি, পানি বোতলটা দাও তো বাবু। এই দেখেন, এই বোতলটা বক্তাদের জন্য দিয়েছে, স্টেজে যিনারা আছেন খাবার জন্য পান করবে। এটার মধ্যে যদি মাদ্রাসার কমিটি বলে, ভাই হেডমোল্লা বলে, ইয়াসিন ভাই এটাতে বিষ মিশানো আছে, আপনি খেতে পারেন, খেলে মরে যেতে পারেন, এটা আর পান করা যাবে? কথা বলে না? পান করা হারাম। যদি জেনে যায় এটা বিষ মিশানো আছে, পান করা হারাম। অনেকজন বলবে যদি আল্লাহর ওলি হয় তাহলে কিছুই হবে না বিসমিল্লাহ বলে খেলে। আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? সাপের সিফাত হচ্ছে কামড়ানো, তোমার বিসমিল্লাহ মানবে না। যদি বলে যদি আল্লাহর ওলি হয় তাকে কামড়াবে না। আরে মূর্খ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় গুহার মধ্যে, রিওয়ায়েতে আছে ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন নবীজি, আর হযরত আবু বকর নিজের চাদর ছেড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গুহার। কোন জায়গা থেকে পোকামাকড় এসে নবীজিকে যেন কেউ দংশন না করে, এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছেন।
সাপ যদি হযরতে আবু বকরকে না চিনতে পারে, ইয়াসিনকে কি করে চিনবে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি বলছেন ওলি হলে তাকে সাপে। আমি যদি বলি বর্তমান থেকে এসেছি, এখন আমি এমন এক বক্তার, এমন এক ওলি, এই যে কারেন্টের তারটা আছে আমি হাত দেবো, আমাকে শর্ট মারবে না, ও চিনে এটা ইয়াসিন? ওর কাজ হচ্ছে শর্ট মারা, ঠিক কিনা? ওই জন্য ওই কারেন্টের তারটাই ছুঁয়ে যদি কেউ ওলির প্রমাণ করাতে যায়, সে গুমরাহ। কেউ যদি সাপের গর্তে হাত ভরে প্রমাণ করাতে চায় আমি ওলি, সে গুমরাহ, ওলি নয়, সে গুমরাহ এবং ধোঁকাবাজ। মাথায় রাখবেন, ইসলামের শরীয়তে হচ্ছে যেখানে বিপদ আছে পা রাখো না। এটাই বিপদ লেখা আছে, এটা আর পান করা যাবে না। সিগারেট, বিড়ি, গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? হানিকারক। নিয়ে আসুন যার পকেটে সিগারেটের প্যাকেট আছে, দেখে নেন ক্যান্সারের কারণ। আপনি জেনে শুনে আপনার শরীরের ক্ষতি করছেন। আচ্ছা, বিড়ি, সিগারেট, গুটকাতে কত পার্সেন্ট উপকার আছে কেউ বলতে পারবেন? 1% নাই, 0টাও নাই। আচ্ছা, কাঁচা পেঁয়াজে উপকার আছে না নাই? কাঁচা পেঁয়াজে 45% উপকার আছে। কত বললাম? 45। এই উপকারটা মারাত্মক উপকার। কেউ যদি রোদ্রের সময়, বৈশাখ মাসের কাঠফাটা রোদ হয়, আর সেই সময় যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠেতে কাজ করে, তার শরীরের যে পানিটা বেরিয়ে যায়, ডাক্তাররা বলছে ওই পানির কাজটা সে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা উপকার আছে। বিড়ি, সিগারেটে 0% উপকার নাই। আপনি কাঁচা পেঁয়াজটা খাচ্ছেন না, নবীজির কথার অমান্য হবে। যদিও নবীজির যুগে এগুলো ছিল না, কিন্তু এইগুলো তারা যখন নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের জীবনের ক্ষতি করো না, এই জীবনটার বড় মূল্য দিয়েছেন আল্লাহ তাআলা। ফামানি তুররা গায়রা বাকিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। এমন জায়গায় পৌঁছে গেছো সেখানে কোনো খাবার নাই, মারা যাবে, সেখানে শুধু হারাম বস্তু দেখতে পেলেন, সেখানে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন অতটুকু খেতে পাবে, হারাম বস্তুটা যতটুকু খেলে তোমার প্রাণটা বেঁচে যাবে। এটা কোরআন, কোরআনের আদেশ। আল্লাহ যদি একটা জীবনের এত মূল্য দিয়ে থাকে, আর আপনি সেই জীবনটাকে নিজে থেকে নষ্ট করছেন। সবাই বলুন আমরা আমল করব, বলুন ইনশাআল্লাহ।